আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। বিশ্ব ইজতেমার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। যাচ্ছি তার কাছে। আরিফ, ইজতেমার প্রাঙ্গণে আসা মুসল্লিরা কোনো রকম কোনো সমস্যায় পড়ছেন কিনা, সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। উর্মি, আমি যেটা কিছুক্ষণ আগেই যারা ধর্মপ্রাণ মুসলমান এসেছেন এই ইজতেমা ময়দানে, তারা কিন্তু বলছেন কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের, যেমনটা হচ্ছে তাদের পানির একটি সংকট কিছুটা রয়েছে। সেই ব্যবস্থাপনা বা পানির যে ব্যবস্থাপনা, সেখানে একটি নোংরা পানির একটি অভিযোগ কিন্তু এই ধর্মপ্রাণ মুসলমান যারা এসেছেন তাদের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর এর পাশাপাশি তারা যে অন্যান্য যে ওয়াশরুমের বা টয়লেটের যে ব্যবস্থাপনা, সেটা তাদেরকে লাইন ধরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, সেই অভিযোগ আকারেও কিন্তু তারা সেটা তুলে ধরেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে যেহেতু এখন যে বাদ ফজরের যে বয়ান, সেই পাকিস্তানি মাওলানা তিনি কিন্তু ইতিমধ্যেই সেটি এখনও চলমান রয়েছে, এবং কি বাংলা তর্জমা করছেন ওবায়দুর রহমান। এছাড়া আরেকটি বিষয় যে খিত্তায় এখন যে তর্জমার যে আমলনামা, সেটা কিন্তু সেই আমলনামা খিত্তায় মুরব্বি যারা আছেন, জিম্মাদার যারা আছেন, তারা কিন্তু করে যাচ্ছেন, এবং কি তারা বলছেন যে এই দিনের রাস্তা সহজ করার জন্য ইহকাল পরকাল শান্তি লাভের আশায় এবং কি আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কিন্তু তারা এসেছেন। এবং কি সেই যে দিনের শিক্ষা, ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন কিভাবে, ঘরে ঘরে প্রতিটা মুসলমান মুসলিম ঘরে কিভাবে দাওয়াত পৌঁছে দেওয়া যায়, সেই যে শিক্ষা, সেই শিক্ষাটা অর্জন করে তারা এখান থেকে বের হবেন এবং কি সবার মাঝে ছড়িয়ে দেবেন, ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন, সেই কাজে নিয়োজিত থাকবেন। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানের যারা ধর্মপ্রাণ মানুষ এসেছেন, এই তারা বলছেন যে এখান থেকে তারা 40 দিনের কিংবা 3 মাসের সফর যেটা, সেটা এখান থেকে বের হয়ে যাবেন, সেই পরিকল্পনা নিয়েও কিন্তু অনেকে এসেছেন। একটি কথা, মোটা দাগে বলা যায় যে একটি কথা, তাদের একটাই উদ্দেশ্য, ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে প্রত্যেকটা মুসলমান ঘরে গিয়ে। আর এই ক্ষেত্রে আরেকটি যে বিষয় রয়েছে, তারা যেহেতু জুবাইর অনুসারীদের এইটা প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ, কালকে আখেরি মোনাজাত আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 10টা থেকে 11টার মধ্যে আখেরি মোনাজাত কিন্তু সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে এর পাশাপাশি যারা অসুস্থজনিত কারণে কিন্তু 3 জনের, ইতিমধ্যে আমরা যেটা খবর পেয়েছি যে 3 জনের মৃত্যু হয়েছে। আর সেক্ষেত্রে অন্যান্য যে সার্বিক ব্যবস্থাপনা বা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা যে ব্যবস্থাপনা, সেটাকে জোরদার করা হয়েছে। তো সব কিছু মিলেই পারিপার্শ্বিক বলা যায় যে আগামীকাল আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাত সকাল 10টা থেকে 11টার মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে দ্বিতীয় ধাপের যে জুবাইর অনুসারীদের যে বিশ্ব ইজতেমার যে কার্যক্রম, সেটা কিন্তু শুরু হবে আমরা 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। তো এই ছিল উর্মি এখান থেকে সবশেষ। পরবর্তী হয়তো বা নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো উর্মি। ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম।